যত শিরককারী মানুষ আছে, তরিকা আছে, এরা কিন্তু নিজেরা নিজেরা দোস্ত। তরিকা ভিন্ন ভিন্ন, কিন্তু কারোর সাথে কারো বিরোধ নাই। কারণ এও শিরক করে, হেও শিরক করে, দুই গ্রুপে শিরক করে। শিরকে শিরকে বন্ধুত্ব আছে। এজন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। এবং সেখানে দেখবেন সহিহ আকীদার বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে ওই শিরককারীরা সব এক হয়ে যায়। শিরককারী সব এক, দল মত নির্বিশেষে সব ভুলে যায় তাদের শিরককে টিকে রাখার জন্য, বেদাতকে টিকে রাখার জন্য। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাজ জালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। জালেমেরা একজন আরেকজনের ওয়ালি, একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব পোষণ করে। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আর মুত্তাকিনদের ওয়ালি হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাদের ওয়ালি, তাদের গভীরতম বন্ধুত্ব সম্পর্ক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এদের মহব্বতটা আল্লাহ কেন্দ্রিক। এজন্য এরা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন, তোমাদের ওয়ালি হলো আল্লাহ, তোমাদের ওয়ালি হলো তার রাসূল, তোমাদের ওয়ালি হলো ঈমানদাররা। তোমাদের ঘনিষ্ঠতর সম্পর্ক হবে, ওয়ালা হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে হইলে আল্লাহ রাসূলের সাথে অটোমেটিক হইতে বাধ্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে হইলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করে ওই সকল ঈমানদারদের সাথেও তোমার বন্ধুত্ব হইতে বাধ্য। তাহলে একজন ঈমানদারের ওয়ালা, একজন ঈমানদারের গভীরতম বন্ধুত্ব হবে আরেক ঈমানদারের সাথে। কিন্তু সমাজে দেখা যায় মসজিদের ইমাম সাহেবের বন্ধুত্ব বেনামাজের সাথে, ইমাম সাহেবের বন্ধুত্ব নামাজের সাথে নাই। বরং নামাজিকে মসজিদ থেকে বের করার জন্য ইমাম সাহেব বেনামাজিদেরকে নিয়ে দল পাকায়। এমনকি মদখোর, নেশাখোর, সুদখোর, ঘুষখোর, তাদেরকে নিয়ে ইমাম সাহেব, একজন মুসল্লি হয়তো মসজিদে একটু আমিনটা সশব্দে বলছে বা হাত বুকের উপরে বাঁধছে, এই মুসল্লিরে কেমনে মসজিদ থেকে সে বাহির করবো এটা নিয়ে দল পাকায়। অর্থাৎ ওই ইমাম সাহেবের ওয়ালা সম্পর্ক, ঘনিষ্ঠতর বন্ধুত্ব হয়েছে বেনামাজের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, মদখোরের সাথে। ইমানদারের সাথে তার বন্ধুত্ব হয় নাই, ওয়ালা হয় নাই, ইমানদারের সাথে তার বাড়া হয়ে গেছে। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। মুত্তাকিনদের ওয়ালি হবে আল্লাহ। এই জন্য কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করলেও একমাত্র আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য, কেউ কাউকে অপছন্দ করে একমাত্র আল্লাহর জন্য, কাউকে কিছু দিলে সেটাও দেয় আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলে সেটাও একমাত্র আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যদি তার জীবনটা আল্লাহ কেন্দ্রিক হয়, মানে আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি, আমার সাথে তার সম্পর্ক বেশি। আল্লাহর সাথে যার সম্পর্ক কম, তার সাথে আমার সম্পর্কও কম। যে আল্লাহ থেকে দূরে, আমিও তার থেকে দূরে। যে আল্লাহর যত কাছে, আমিও তত তার কাছে। মানে সব সম্পর্কটা হবে আল্লাহ কেন্দ্রিক। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। হাযা বাসাইরু লিন্নাস। সুবহানাল্লাহ। হাযা, হাযা মানে এটা, এটা মানে কোনটা? এটা মানে কোরআন। কোরআনকে আল্লাহ বলতেছে হাযা, দেখাই দিতেছেন আল্লাহ এইটা।
তাহলে বোঝা যায় কোরআন আল্লাহ থেকে দূরে না, আল্লাহ থেকে কাছে। মানে আরবি ভাষা কাছের জিনিস বুঝাইলে কয় হাজা, দূরের জিনিস বুঝাইলে কয় জালিকা। তা আল্লাহ পাক কোরআনকে বলতেছে হাজা, এটা বাসাইরুল লিন্নাস, দুনিয়ার মানুষদের জন্য চোখ খুলে দে। বাসিরা, বাসায়ের মানে এই কোরআন দুনিয়ার মানুষদের চোখ খুলে দে। এই জন্য কোরআনের একটা উপাধি দিয়েছেন আল্লাহ পাক, বাসায়ের। বাসায়ের বাসার থেকে, বাসার মানে চোখ, দৃষ্টি। কোরআন অন্ধদের দৃষ্টি খুলে দে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা ধর্ম ব্যবসা করে তারা মুসলমানদেরকে, মানুষকে কোরআন ধরতে দেয় না। কারণ কোরআন ধরলে তার ধর্ম ব্যবসা ফাঁস হয়ে যাবে, সে মানুষ জানে যাবে, মানুষ বুঝে যাবে। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে মানুষকে আসমানি কিতাব থেকে দূরে রাখত। কারণ আসমানি কিতাবের কাছে আসলে মানুষ তার ধর্ম ব্যবসা সম্পর্কে জেনে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন হাদা বাসাইরুল লিন্নাস, এই কিতাব হলো দুনিয়ার মানুষের জন্য চক্ষুর মতো, চোখ খুলে দেওয়ার মতো, অন্ধত্ব থেকে মুক্তি দেওয়ার মতো। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন, আর যারা ইয়াকিনের সাথে ঈমান পোষণ করে, যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে, ওই সমস্ত মানুষদের জন্য কোরআন হলো হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য কোরআন হেদায়েত আর রহমত, আর ঈমানদার অঈমানদার সব মানুষের জন্য বাসায়ের। এখানে দেখেন আল্লাহ পাক দুই জায়গায় দুইটা শব্দ ব্যবহার করছেন, হাযা বাসাইরুল লিন্নাস। প্রথম বলছে সমস্ত মানুষের জন্য কোরআনটা হলো বাসায়ের। বাসায়ের মানে এটা চোখ খুলে দেয়, মানুষকে অন্ধত্ব থেকে বের করে আনে। আর ঈমানদারদের জন্য হলো হুদা ওয়া রাহমা, কারণ ঈমানদারদের চোখ তো আগেই খুলে গেছে, চোখ না খুললে ঈমান আনলো কেমন? ঈমানদারদেরকে কোরআন আবার হুদা, হুদা মানে হেদায়েত দানকারী, গাইডলাইন দেয়। কিসের গাইডলাইন? জান্নাতের গাইডলাইন দেয়। ওয়া রাহমা, কোরআন ঈমানদারদের জন্য আল্লাহর বড় রহমত। ঈমানদারদের সাথে কোরআন আছে মানে আল্লাহর রহমত আছে। কোরআন থেকে দূরে ঈমানদার বুঝতে হবে আল্লাহর রহমত থেকেও দূরে। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা সবসময় খারাপ জিনিসকে প্রাধান্য দেয়, খারাপ কাজকে অগ্রাধিকার দেয়, ওই খারাপ মানুষগুলোকে ধারণা করে নিয়েছে আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং আমলে সালেহ যারা করে, নেক আমল যারা করে, তাদের জন্য আমি আল্লাহ যা নির্ধারণ করেছি তাদের জন্য তা নির্ধারণ করব, এটা কি তারা ধারণা করে নাকি? অর্থাৎ জমিনে যে সকল মানুষেরা ঈমানদার এবং আমলে সালেহ করে, তাদেরকে আমি আল্লাহ যে চোখে দেখি তাদেরকেও সেই চোখে দেখি। তারা কি এটা মনে করে? সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, ঈমানদারদের জন্ম, ঈমানদারদের মৃত্যু, এটাকে কি তারা তাদের জন্ম তাদের মৃত্যুর সমান মনে করে নাকি? মানে ঈমানদারের বেঁচে থাকা আর মরে যাওয়া আর এই সমস্ত খারাপ মানুষগুলোর বেঁচে থাকা মরে যাওয়া দুটা এক জিনিস না। সাআ মা ইয়াহকুমুন, তারা যে ফয়সালা করে, যে মীমাংসা করে, যে বিচার করে, এটা কতই না নিকৃষ্ট বিচার। মানে তাদের বিচার হলো আল্লাহ মনে হয় ঈমানদারদেরকে যেভাবে দেখেন আমাদেরকেও সেভাবে দেখেন। আল্লাহ বলতেছেন না, এটা আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর বিচার নয়। আমি ঈমানদারদেরকে, আমলে সালেহকারীদেরকে যেভাবে দেখি, যারা মুশরিক, যারা কুফফার, যারা মুনাফিক, তাদেরকে সেইভাবে দেখি না।